আসসালামুয়ালাইকুম। আমাদের 7000 জিও SLE32A7000 জিও এটা আমাদের প্রায় কমপ্লেন চলে এসেছে। এটার হলো ইউটিউব সমস্যা হচ্ছে এবং ডেট ঠিক থাকছে না। এই যে আমাদের এখানে দেখেন আনবা এসছে 5টা 2, এই 5টা 2 প্রতিটা টিভিতে হয়ে গেছে। হ্যাঁ, এই টাইম বে ঠিক হয়ে গেছে। টাইম বে ঠিক হয়ে গেছে, সফটওয়্যার সমস্যা দেখাচ্ছে। আমি যখন ডেট ঠিক করে দিচ্ছি, ডেট ঠিক করার পরে কিছুক্ষণ পর আবার এটা নাই হয়ে যাচ্ছে। যখন প্লাগটা টানা হচ্ছে তখন এটা নাই হয়ে যাচ্ছে। যদি আমরা ফরম্যাট দিচ্ছি, প্রথম চিন্তা ভাবনা করেছিলাম হয়তো ফরম্যাট দিলে ঠিক হয়ে যাবে। তো প্রথম আমরা ওভাবে ডেলিভারি দিয়েছিলাম বেশ কিছু, কিন্তু আমাদের ডেলিভারিতে কোনো কাজ হচ্ছে না, ফরম্যাট দিলে ঠিক হচ্ছে না। কারণ কী করতে হবে, এটাকে নতুনভাবে আমাদেরকে সফটওয়্যার আপডেট করতে হবে। নতুনভাবে যে সফটওয়্যারটা আপডেট করব, যেহেতু আমার কাছে 32 ইঞ্চি সফটওয়্যারটা নাইকো, তো এটার সঙ্গে আমি করবো 43 ইঞ্চি সফটওয়্যারটা। 43 জিও টিভি সফটওয়্যারটা আমি 32-এ দেবো, যেটা হলো নতুন আপগ্রেড এসছে, খুব কারেন্ট, খুব মানে কয়েকদিন আগে এসছে একটা আপগ্রেড। এই আপগ্রেডটা এখন করে দেখাবো আপনাদেরকে কীভাবে করতে হয়, আপনারা দেখে রাখেন। আর যাদের আমাদের টেকনিশিয়ান ভাইগুলো যারা আছেন, তারা আমার কাছ থেকে সফটওয়্যারটা নিয়ে যান এবং কাজ করেন। হ্যাঁ, তাহলে আপনাদেরকে টিভিটা আমার কাছে নিয়ে আসতে হবে না, অবশ্যই আপনারা কাজ করতে পারবেন। নিয়ম যেটা, সফটওয়্যার দেওয়ার নিয়ম যেটা, সেটা আপনাকে দেখাচ্ছি। আমাদের এখানে এখন ইউটিউব চলবে না, ইউটিউবের সমস্যা হচ্ছে। আমরা যদি ইউটিউবে ঢুকি, ইউটিউব চলবে না, ঘুরতে দেখবে। আমাদের আরেকটা বিষয় দেখায় যে এখন এতক্ষণ পর দেখেন টাইম ঠিক হলো। হ্যাঁ, এই এখন টাইম একটা ঠিক হলো। এই টাইম ঠিক হওয়াতে কাজ করবে এখন অনেকক্ষণ পর। আমাদের টিভিটা স্লো হয়ে গেছে, কাজ করছে না ঠিক মতন। হ্যাঁ, আমরা যখন ইন্টারনেটে যাচ্ছি তখন এখানে দেখা যাচ্ছে হলো এই যে ইন্টারনেট। হ্যাঁ, অনেকটা দেখা যাচ্ছে নো ইন্টারনেট। আমাদের এই সমস্যাটা দেখাচ্ছে। হ্যাঁ, এটার জন্য আমি সফটওয়্যার দিচ্ছি আপনাদেরকে, আপনারা একটু ফলো করে দেখেন কীভাবে সফটওয়্যার দিতে হয় এবং কীভাবে কী করতে হয়। আমরা সাধারণভাবে যেভাবে পেন ড্রাইভের সফটওয়্যার লাইক সেভাবে সফটওয়্যার নিয়েছি আমরা। হ্যাঁ, সফটওয়্যারটা আপনাদেরকে দিয়ে দেবো সকলকে। আমাদের জিও নামে টার্গেট করেছিলাম, তো এই যে আমাদের 7000 জিও, এই যে এখান থেকে দুটো নেবেন, ইনস্টল ফাইল আর md5, এই দুটো ফাইল একসঙ্গে নেবেন, পেন ড্রাইভে ভরে নেবেন। আমি পেন ড্রাইভে ভরে নিয়েছি। এখন আমি কী করব, প্রথমে আমি পেন ড্রাইভটা ঢুকিয়ে দেবো ভিতরে যে স্লটটা আছে স্লটে দেবেন। এটা 1 নম্বর স্লট। দেওয়ার পরে টিভিটা বন্ধ করে দেওয়া হবে। অনেকজন সফটওয়্যার পেয়েছেন কিন্তু সফটওয়্যার দেওয়া জানছেন না। হ্যাঁ, যে সফটওয়্যার নেবে কীভাবে, টিভি সুইচটা দিয়ে দেবেন। এখানে যখন লাল বাতি জ্বলবে, লাল বাতি জ্বলছে আমাদের, দেখেন লাল বাতি জ্বলছে। আমাদের কী করতে হবে, এখন মেন মিডল সুইচ যেটা আছে ওটা কয়েক সেকেন্ড ধরে রাখতে হবে চেপে। দেওয়ার পর এখানে ব্লিঙ্কিং শুরু করবে যখন, তখন ছেড়ে দেবেন। অন হয়ে গেল, এটা সফটওয়্যার দেওয়া হয়ে গেছে এটা আগে যেহেতু। 1 মিনিট। এখন এই ব্লিঙ্কিং করা শুরু করে দিল। ব্লিঙ্কিং করা শুরু করে দেওয়া মানে সফটওয়্যারটা নেওয়া শুরু করে দিয়েছে, ব্লিঙ্কিং করছে। ব্লিঙ্কিং অবস্থাতে 2-1 মিনিট থাকবে, ওয়েট করতে হবে আপনাদেরকে। ওয়েট করেন। দেখেন এখানে কিন্তু আমাদের সফটওয়্যার ইনস্টল হওয়া শুরু করে দিয়েছে। এটা কিন্তু 43 ইঞ্চি সফটওয়্যার, আমি এখন বর্তমানে 32 ইঞ্চি দিয়ে দিচ্ছি। আর রেডিয়েশন যেহেতু 1 সমান আছে, সব কিছু 1 সমান আছে বিধায় এটার সঙ্গে ম্যাচ করছে এবং চলবে। এটা আমি ঢাকায় কথা বলেছিলাম, ঢাকায় বললো যে আপনি এটার সঙ্গে চলবে, যার কারণে আমি ট্রাই করা শুরু করলাম। যাই হোক, সফটওয়্যারের সঙ্গে নিয়েছে আমাদের যেটা 43 সফটওয়্যার আপডেট, যেটা ভার্সন সেটাই, ওল্ড ভার্সন না।
নিউ ভার্সন যেটা সেটা আমরা ইনস্টল করছি। এখন আমরা একটু পুশ করে রাখি, অনেক সময় লাগবে, এটা 5-7 মিনিট। আবার আসছি। বিষয় হলো একটাই, এটা যখন ইনস্টল ফুল হয়ে যাবে তখন টিভিটা বন্ধ হবে। আর হয়ে গেলে সবার আগে পেন ড্রাইভটা অবশ্যই টেনে নেবেন। এর কমপ্লিট হয়ে গেলে পেন ড্রাইভ যদি না টানেন আবার বুট করে দেবে, আবার কী করবেন না করবেন পরের বিষয় হয়ে যাবে। অবশ্যই কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেন ড্রাইভটা খুলে নেবেন, খুলে নিয়ে রিস্টার্ট হবে, তখন আবার সব কিছু নতুন টিভি যেভাবে তৈরি হয় সেভাবে তৈরি হয়ে যাবে আর কি। দেখেন কীভাবে হচ্ছে। আমি পুশ করলাম, আবার আমাদের টিভিটা বন্ধ হয়ে গেছিলো, আবার চালু হলো। টিভিটা পুনরায় চালু হলো। এখন এখানে সময় নেবে কিছুক্ষণ। নতুন টিভি যখন কিনেছিলেন যে অবস্থা ছিল সেই অবস্থাতে আসবে আর কি। এই যে এখন এখানেও বেশ কিছু সময় নেবে। আবার পুশ করলাম, অনেক ভিডিও হয়ে যাবে, অনেক সময় লেগে যাবে। এটা যেহেতু আমাদের যাই হোক ওইটা শেষ হয়েছে, এখন দেখাচ্ছে পেয়ার করার জন্য। আমি এখন পেয়ার করব না, আমি পেয়ার না করে আমি সরাসরি চলে যাবো ল্যাঙ্গুয়েজে, ইংলিশ অবশ্যই। তারপরে স্টেপগুলো মোটামুটি আপনারা সবাই জানেন, দেখানোর কিছুই নাই। তারপরেও দেখাচ্ছে আর কি। টিভিটা কেন বা রিস্টার্ট দিল সঠিক বুঝতে পারলাম না। তারপরে নেক্সট করতে হবে। ওকে, পেয়ার করবো না আমি। ওখানে 5-10 সেকেন্ড সময় চাইছে, 10 সেকেন্ডের মধ্যে অটোমেটিক পেয়ার হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এটা চলে গেলো। ইংলিশ দিলাম, আমরা এখানে স্কেপ দিয়ে দেবো। আমরা ওয়াইফাই কানেকশন অবশ্যই করব এ সময়, কারণ নতুন যেহেতু সফটওয়্যার দিলাম, যদি সফটওয়্যার কোনো ভুল ভাল থাকে বা কমতি থাকে তাহলে সে ডাউনলোড করে নেবে। হ্যাঁ, এর জন্য প্রথমে অবশ্যই সফটওয়্যারটা নেটটা কানেকশন করে দেবো। যদি কোনো ভুল ভাল থাকে বা কিছু থাকে সে নেটটাকে ডাউনলোড করে নেবে, যার কারণে আমরা অবশ্যই নেটটা কানেকশন করে দেবো। আপনাদের নিজস্ব ওয়াইফাই পাসওয়ার্ড দেবেন, এই পাসওয়ার্ড দিলে হবে না, কারণ এটা হলো আমাদের নিজস্ব পাসওয়ার্ড ওয়াইফাইয়ের। আমরা এখানে স্কেপ করে দেবো, এখানে ইয়েস করব, লোকেশন ইয়েস করব, এখানেও ইয়েস করব। ওখানে ইয়েস করলেও চলে, না করলেও চলে। লোকেশন ইয়েস করলেও চলে, না করলেও চলে। তো লোকেশন দেখিয়ে দিলে সবচেয়ে সুবিধা হয়। যে কোনো সফটওয়্যার নামতে চাই ক্লিয়ারভাবে, লোকেশন চিনিয়ে না দিলে সফটওয়্যার নামতে চাই না। এখানে ওয়েট করতে বলছে, ওয়েট করবেন অবশ্যই। তারপরে আবার যাবেন নেক্সটে, রিমোটের নেক্সট চাপ দেবেন, যে আমাদের এখানে আবার নেক্সট দেবেন, আবার নেক্সট দিয়ে চলে যাবেন। তারপর হোম, ও অবশ্যই ইয়েস, মিডলে বাংলাদেশ, নেক্সট। নিচে এসে এক্সকেপ করে চলে যান, অটো সার্চ দেওয়ার দরকার নাই। তারপরে আবার নেক্সট, মিডলে চাপ দিলেই হবে। ওকে, আমাদের পেন ড্রাইভ আছে বলে দেখাচ্ছে এখানে পেন ড্রাইভ। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন, আমি পেন ড্রাইভ টেনতে ভুলে গেছি, এর লাগে এটা দেখাচ্ছে। এই জিনিসটা দেখাবে, পেন ড্রাইভ থাকলে অবশ্যই পেন ড্রাইভটা টানবেন। পেন ড্রাইভ টানলে এটা নাই হয়ে যাবে, চলে যাবে। চলে গেল, আমাদের হোমে চলে গেল। পেন ড্রাইভ থাকলে ওই জিনিসটা দেখাবে, তখন আপনারা আবার ঝামেলা করবেন। এই জিনিসটার জন্য আরও রাখা, পেন ড্রাইভ রাখা যাবে না। এখন আমরা কানেকশন করতে পারি।
টাইম অফ হয়ে গেছে 4:09, যে 4:09। টাইম ঠিক থাকলে আমাদের এটা ইউটিউবে বা নেটের কোনো ঝামেলা করবে না। আমাদের মেন হলো টাইম, অবশ্যই টাইম খেয়াল করবেন। টাইম ঠিক থাকলে সব ঠিক, আর টাইম ঠিক না থাকলে কোনো কিছু ঠিক থাকবে না। আর আসসালামুয়ালাইকুম, আর রেসিপি রাজশাহী। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, কোনো কিছু সমস্যা থাকলে সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম।